তীব্র গরমে দেখেন একটা গরু হাঁপাইতেছে কিনা। কিছু কিছু খামারে আপনারা ঢুকবেন দেখবেন গরু হাঁপানি, গরু হাঁপাইতে হাঁপাইতে গরু মনে জীবন বের হয়ে যায়, তারপরে কোনো ব্যবস্থা নিচ্ছে না। গরু কেন হাঁপাবে আপনারা? আর বিষয় হচ্ছে এই গরমকালে শুকনা খাবার যেটা যেমন খড়, দানাদার খাদ্য, এগুলা না জানার কারণে যদি আগে শরীর ভিজিয়ে দেয় ওই গরুটা স্টক করার সম্ভাবনা বেশি থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও অনেকদিন পর আমরা চলে এসেছি এই যে আমাদের চেনা মুখ এবং পরিচিত একজন সাইদুল ভাই, এই সাইদুল ভাইয়ের খামারে। কারণ উনি যেহেতু প্রতিনিয়তই ভালো ভালো তথ্য দিয়ে থাকে একজন খামারির জন্য, আজকে আমরা আবারও তার কাছেই চলে এসেছি যাতে আপনাদেরকে আমরা সেই সাইদুল ভাইয়ের কাছ থেকে সেই তথ্যগুলো একটু জানানোর চেষ্টা করতে পারি। আজকে আপনাদেরকে সাইদুল ভাই যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন সেগুলো হলো যে এই গরমের সময় গরুকে কিভাবে সবসময়ের জন্য সুস্থ সবল রাখা যাবে, সেই তথ্যগুলোই কিন্তু আজকে আমরা এই সাইদুল ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সাইদুল ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি ভাই। যেহেতু অনেকদিন থেকে আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই বা আপনার খামারের ওইভাবে ভিডিওগুলো দেওয়া হয় না, আজকে একটু মনে হলো যে না, আজকে একটু সাইদুল ভাইয়ের কাছে যাই। যেহেতু সাইদুল ভাই সবসময়ের জন্য ভালো ভালো তথ্য দিয়ে থাকে যাতে একজন খামারি মানে লাভবান হতে পারে বা সুস্থ সবলভাবে একটি গরু লালন পালন করতে পারে, সেই তথ্যগুলো আজকে আপনি আমাদেরকে দিবেন। কারণ এই যে এই গরমের সিজনে কিন্তু অনেকেরই গরুর সমস্যা হয়ে যাচ্ছে, যাতে এই সমস্যাগুলো না হয়। আর বর্তমানে কিন্তু মশা মাছিটাও কিন্তু অনেক, এই বর্তমানে আম কাঁঠাল যেহেতু সব জায়গায় মশা মাছির উপদ্রবটা অনেক। এই দুইটা সম্পর্ক নিয়ে আপনি একটু কথা বলেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। আপনারা সবাই দর্শক ভাইরা ভালো আছেন আশা করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলে সুন্দর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গরমকালে গরু নিয়ে মানুষ অনেক ভ্রান্তিতে পড়ে যায়। সেটা হচ্ছে যে গরুর শরীরে তাপমাত্রা বেশি। আমাদের মানুষের তাপমাত্রা হচ্ছে যে 198, আর গরুর কিন্তু 102। আমাদের হিউম্যানের হলো 98 বা 97 এরকম থাকে, কিন্তু বর্তমানে গরুর টেম্পারেচার হলো 101, 2 বা কতগুলো গরুর 2.5 পর্যন্ত উঠে যায়। আর সেই ক্ষেত্রে আপনাদের এই বলবো যে গরুর গরমকালে কিন্তু প্রচন্ড কষ্ট হয়। সেটা হচ্ছে যে বিদ্যুৎ না থাকলে কষ্ট হয়, আর গরমের কালে প্রচন্ড রোদ থাকে, টিনের গরমের কারণেও গরু অনেক হাঁপায়, শ্বাসকষ্ট হয়। তা সেই ক্ষেত্রে বলবো যে গরু সুস্থ রাখার জন্য প্রথমে একটা কাজ হইলো, যখন আপনাদের তীব্র গরম থাকবে তখন আপনারা ঠান্ডা পানি মাথায় দিবেন। প্রথমে মাথায়, আগে শরীরে না, প্রথমে মাথায় দিবেন। মাথায় দেওয়ার পরে তারপর শরীর ভিজাবেন। সকালে এবং দুপুরে এবং রাত্রে দেখা যাচ্ছে 10টা, 11টা, 12টা বাজে দেখবেন তীব্র গরমে গরু হাঁপায়, তখন আপনারা গরুর মাথায় পানি দিবেন। পানি দেওয়ার পরে এবং শরীর ভিজিয়ে দিবেন, তখন দেখবেন যে গরুটা যদিও বিদ্যুৎ যায় তাও আরাম পাবে। কারণ এই গরুগুলা কিন্তু সব মানে অধিক পরিমাণে দানাদার খাদ্য খাওয়ানো হয়। হ্যাঁ, আর মাথায় পানি দিবেন তখন গরু ঠান্ডা। আমি যেদিন দেখি তীব্র গরম সেদিন মাথায় পানি দেই। মাথায় পানি দেওয়ার পরে তারপর শরীর ভিজিয়ে দিই। এই কারণে ভিজাই যে গরু যাতে সুস্থ থাকে আমার। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই টিন, দেখা যাচ্ছে টিন তীব্র গরম হয়, তখন আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে টিনের মধ্যে পানি মারলে টিন কিন্তু ঠান্ডা হয়, ওই ঠান্ডা হাওয়াটা গরুর শরীরে রাখে। মানে অনেক খামারেই কিন্তু বর্তমানে ওই যে উপরে ঝর্ণার মতো একটা সেট করে দিয়েছে, অনেক সিস্টেম। তারা ওই সিস্টেম করে তাদের তো আছে। আমাদের ছোট খামার, আমরা তো ওইভাবে করতে পারি না, আর পারলেও আমাদের ওই সিস্টেম এখনো করি নাই। আর আপনারা ওইভাবে পানি দিবেন, এবং অনেক সময় আছে যে চট ভিজে দিয়ে উপরে দিলেও কিন্তু ঠান্ডা থাকে। তা এই কাজগুলো করবে। আর দেখা যাচ্ছে যে আমি মাথায় এই জন্যই পানি দিতে বললাম, সেটা হচ্ছে একটা গাভী, যেমন আমার এতগুলো গরু, একটা গাভী যে জ্বর আসে, যেমন 104, 5 জ্বর আসে, তখন যদি আমি না জানার কারণে যদি আগে শরীর ভিজিয়ে দেয় ওই গরুটা স্টক করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আপনি তার বুঝতেছেন না জ্বর আসছে কিনা, আপনি ভিজিয়ে দিলেন। অর্থাৎ আগে মাথায় পানি দিবেন, পরে শরীর ভিজাবেন, তাহলে এই সমস্যাটা হবে না, গরু স্টক করবে না। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা গরুকে লেবুর
লেবুর রস, গরমের ভিটামিন সি। কারণে লেবুর রস আপনি প্রত্যেকটা গাভীকে লেবুর রস খাওয়াইলে গরুর শরীরে গরম একটু কম লাগে। মানুষ যেমন তীব্র গরমে যদি টক খান তাহলে আপনার শরীরে গরম কম লাগবে। আপনি কি খাওয়ান? আমি খাওয়াই, আমি লেবুর রস প্রত্যেকটা গরুকে আপনি যখন লেবুর রস খাওয়াবেন তখন কিন্তু শরীরে দেখেন তো আমার তীব্র গরমে দেখেন একটা গরু হাঁপাইতেছে কিনা। না, একটাও তো হাবাইতেছে না, কারণ ফ্যান ফ্যান বন্ধ, সব বন্ধ কিন্তু। আমরা ভিডিওর কারণে কিন্তু ফ্যান অফ রাখছি। হ্যাঁ, দেখেন একটাও হাঁপাচ্ছে কিনা দেখেন তো, সবগুলো স্বাভাবিক ভাবে আছে দেখেন। আর কিছু কিছু খামারে আপনারা ঢুকবেন দেখবেন গরু হাঁপানি, গরু হাঁপাইতে হাঁপাইতে গরু মনে জীবন বের হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কোনো ব্যবস্থা নিচ্ছে না। গরু কেন হাঁপাবে আপনারা আর বিষয় হচ্ছে এই গরমকালে শুকনা খাবার যেটা যেমন খড়, দানাদার খাদ্য, এগুলা দিলেও গরু হাঁপায়। এগুলো আপনারা কম দিবেন, আপনার নরম জাতীয় খাবার যেমন ধরেন ঘাস পাতা এগুলা খাওয়াবেন নরম। যেমন ঘাস খাওয়াইলে গরুর শরীর কিন্তু এমনি ঠান্ডা থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমি যেহেতু প্রচুর পরিমাণ ঘাস খাওয়াই, সেটা আমি সব ভিডিওতে বলি, নরম খাবার খাওয়াইলে গরু সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঘাসের উপর যদি আপনি আস্থা রাখেন তাহলে আপনার একটা গরুও হাঁপাবে না। দেখেন আমার একটা গরু হাঁপাইতেছে না, তীব্র গরম কিন্তু আছে, প্রচন্ড গরম, তারপরে গরু হাঁপায় না। গরমকালে সাদা পানি অন্তত 4 ঘন্টা পর পর 4 ঘন্টা পর পর সাদা পানি চেঞ্জ করে দিবেন। প্রত্যেকটা তারির ভিতরে সাদা পানি দেখা যাচ্ছে দিনে 3 বার থেকে 4 বার ওদেরকে সাদা পানিটা মানে পানিটা যেটা মানে আপনি একটা পানি রাখলেন তার মধ্যে আমি যে পানিটা রাখি, আমি নিজে যেটা রাখি 2-3 ঘন্টা পর দেখবেন যে ওই পানিটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এমনি গরম পানি খাচ্ছে, এমনি টেম্পারেচার বেড়ে যায়। আপনি পানিটা চেঞ্জ করে আবার ঠান্ডা পানি দিলেন, ওর ভিতর ও যখন ঠান্ডা পানি যেটুক খায় ওইটুক খাইলে কিন্তু ভিতরটা ঠান্ডা থাকে। আমরা যেমন মাঠের মধ্যে যখন কাজ করলে আমরা তখন পানির যখন পিপাসা হয় আমরা কিন্তু বলতে পারি যে আমাদেরকে পিপাসা লেগেছে, একটু পানি দিয়ে যান, পানি দেন, কিন্তু এরা তো বলতে পারে না। আমরা কিন্তু গরম পানি খাই না। হ্যাঁ, গরম পানি খাই না, আর এরা কিন্তু বলতে পারে না। আর মেন হলো যে আমরা কিন্তু দানাদার খাদ্যটা যে খাওয়াই সেটা কিন্তু ওই অত অধিক পরিমাণে পানি দিয়ে কিন্তু খাওয়াই না, হালকা একটু পানি দিয়ে দানাদার খাদ্যটা খাওয়াই। খাওয়ানোর পর অনেকেই দেখা যায় যে ওই চারির মধ্যে আর কিন্তু পানি রাখে না। না, এটা অমানবিক, এটা ঠিক না। আর আমি কিন্তু ওই পানিটা যখন আমরা পানি খাইতে আসি তখন কিন্তু আমরা ঠান্ডা পানি চাই, গরম পানি কিন্তু চাই না। এই জন্য বিষয়টা হচ্ছে যে আপনারা চারির ভিতরে ঠান্ডা পানিটা দিয়ে রাখবেন, তখন গরু ঠান্ডা পানি খাবে, ও তৃপ্তিমতো পানি খাবে। আর গরম পানিটা একটু পরে একটু ঘেরানো হয়ে যায় এবং গরম হয়, ওইটা কিন্তু আপনার সুবিধা হয় না। আমরা ওইভাবে খাইতে চাই, যখন আপনি চেঞ্জ করে দিবেন তখন কিন্তু ওরা পানিটা স্বাভাবিক মতন খাবে। আর আমি নিজেও কিন্তু পানি দানাদার খাদ্য কিন্তু পানির সাথে মিক্সার করে খাওয়াই না, আমি শুকনা খাওয়াই। শুকনা খাওয়ানোর পরে আপনি এমনি পানি দিয়ে রাখেন। সাদা পানি দেয়, এই জন্য পানির চাহিদাটা বেশি থাকে। অনেকে বলে যে আসলে ফিট ছাড়া পানি খায় না, কিন্তু আপনারা অভ্যাস করছেন যেটা সেটা তো ওরা করবে। সব হলো অভ্যাসের দাস। সাদা পানি কিরকম পরিমাণ খায় একটা গরু, এটাই দেখেন একটা গরু হাঁপাচ্ছে না, এটা প্রেগনেন্ট। এটা কয় মাস হলো ভাই? এটা 7 মাস প্রেগনেন্ট। 7 মাস প্রেগনেন্ট, দেখেন অনেক সুন্দর গরুগুলা। আর এটা আর কিছুদিন পরে বাচ্চা হবে। আর আপনার এই গরমের নিয়ে আর কিছু বলার আছে? গরমকালে তো এইটাই, আপনারা দেখবেন যে ওর গরম যদি লাগে, গরমের ব্যবস্থা তো আপনার কাছে, আমাদের কাছে, আপনার কাছে নিজেই আছে। যে আপনার শরীরে গরম লাগলে আপনি কি করেন, পানি খান, ঠান্ডা জাতীয় জিনিস ওদেরকে দেন। ওই এইটাই গরমকালে আপনারা ইয়া করবেন, ওই ঠান্ডা রাখবেন ওদেরকে। ঠান্ডা রাখলে ওরা সুস্থ থাকবে, রোগ ব্যাধিটা এটা কম করবে। আর যখন ওদের শরীরে তীব্র গরম লাগবে তখন ওদের রোগে অ্যাটাক করবে। যখন ওরা সুস্থ থাকবে তখন তার রোগ না, যখন সুস্থ সবল থাকবে, শরীরের ইমিউনিটি ভালো থাকবে, তখনই কিন্তু রোগ অত সহজে কিন্তু ওর ভিতরে প্রবেশ করতে পারবে না। আর বর্তমানে কিন্তু ওই যে আরেকটা কথা বলছিলাম আগে, সেটা হলো যে মশা মাছিটা বর্তমানে আম কাঁঠালের কারণে অধিক পরিমাণে হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে রয়েছে যে মশা মাছিটা আমরা কিভাবে দূর করব। মানে বর্তমানে প্রায় প্রতিদিনই 2, 4, 5টা 10টা ফোন আসে যে এই মশা মাছি নিয়ে খুবই টেনশনে আছি। এমনও দেখা যায় যে দেশি গাভীগুলা বা গরুগুলা সেগুলো কিন্তু এই দিনের মধ্যেও ঘরের ভিতরে মশারির ভিতরে রাখতেছে। এই আপনার খামারে কিন্তু আমি তেমন মশা মাছি দেখতে পারতেছি না। এখনো কিন্তু স্প্রে করি নাই, তারপরেও দেখেন আমার ঘরে মশা মাছি নাই। দেখেন আমি লক্ষ্য করেন আমার ঘরে কিন্তু আছে 2-1টা মশা। আমি কিন্তু এখন এই যে গরু গোসল করাইছি, এখন কিন্তু আমি স্প্রে করবো একটু পরে, তারপরেও দেখেন মশা মাছি তেমন নাই। আমি এর আগে যে ভিডিওগুলো ছাড়ছি মশা মাছির ক্ষেত্রে, এখন আরেকটা বিষয় আমি দেখাইতে পারতেছি না যেহেতু ভিডিওটা হচ্ছে,
সেটা হচ্ছে আলোয়া, যেটাকে বলে তামাক, মানুষ যেটা নেশা জাতীয় আলোয়া কয়, তামাক তামাক পাতা, যেটা মানুষ পানের সাথে খায় এবং ডোলে কেউ নেশা করে। সেই আলোয়াটা দিবেন আপনি এতটুকু পরিবেন, ওটা পানিতে ভিজাবেন, ভিজিয়ে ওটা চিপবেন আলোয়া কিছু একটু, ওটা কিন্তু দাম খুবই কম, 10 টাকা দিলে আপনি এতগুলো দেয়। ওটা আপনি 2-3 টাকার হইলে আপনি চিপবেন, চিপি আপনি প্রায় 20 থেকে 30 গ্রাম বা 25 গ্রাম আপনি হুল পাউডার নেবেন। হুল পাউডার, হুইল পাউডার, যে কোনো পাউডার হলে হবে। এই পাউডারটা আপনি একটু গোলাবেন, গোলায় ওটা মানে ছাঁকনি দিয়ে ছাঁকবেন, ছাকার পরে আপনি বোতলে তুলবেন। আলোয়া পাতা যেটা, ওটাও চিপার পরে আপনি বোতলে তুলবেন। তোলার পরে আপনি আরেকটা জিনিস দিবেন, একটু কেরোসিন তেল দিবেন, কেরোসিন তেল হয়তো বা 20 গ্রাম 25 গ্রাম, ওটা 1-2 লিটার পানির মধ্যে যদি আপনি এটা দেন তাহলে ওটা ক্ষতি করবে না। আর 4-5টা ন্যাপথুলি, এটা খুবই সহজ পদ্ধতি, কোনো কষ্টকর নাই, একবার হাতের নাগালে আপনি পাবেন। একটা হলো কেরোসিন তেল 20 গ্রাম থেকে 25 গ্রাম, আরেকটা হচ্ছে আপনার 4-5টা ন্যাপথুলি। ওর ন্যাপথুলি গোলানো লাগবে না, ওটা বোতলের ভিতরে দিলে এমনি ঝাঁকে দিলে হবে। আর হচ্ছে আপনার আলোয়া পাতা, দিবেন। আর একটা হচ্ছে আপনার হুইল পাউডার, 4টা জিনিস দিবেন, দিয়ে 2 লিটার পানির মধ্যে আপনি ঝাঁকায় নিবেন। ঝাঁকায় নিয়ে আপনি স্প্রে করবেন, একটা মশা মাছিও থাকবে না। যদি বলি একটা, আপনি ওর স্প্রে করার সাথে দেখবেন মশা মাছি পড়ে গেছে, ওখান থেকে পড়ে যাবে, একবার ডাইরেক্ট ওখান থেকে পড়ে যাবে এবং আর মশা মাছি ঢুকবেই না ঘরের ভিতরে। এটা আমি মানে মাথায় আমি কাজ করি যে আসলে কিভাবে মশা মাছি তাড়ানো যায়, কারণ যেহেতু অনেকগুলো গরু, আমি চাই যে আরো মানে আপডেট করার জন্য, আপডেট কিছু জানানোর জন্য। আমি এর আগে যেগুলো কাজ করছি, এখন এটা আরো বেশি কাজ করে। এখন রানিং আমি এটা ব্যবস্থা করতেছি, এটা দিয়ে আপনার একটা মশা মাছি থাকে না। আপনারা এটা ব্যবহার করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনারা সফল হবেন, যে মশা মাছি ভিতরে ঢুকবে না। আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, মশা মাছির জন্য সবচেয়ে কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। দেখেন চারির ভিতরে যদি আবর্জনা ময়লা থাকে, ফিটের আবর্জনা, এবং যারা সাইলেজ খাওয়ান, ফিটের আবর্জনার কারণে মশা মাছিটা বেশি ঢোকে। আপনি চারার ভিতরে দেখেন, আমার অনেকেই দেখা যাচ্ছে যে চারা কিন্তু ওই যে চারাটার মধ্যে খড় খাওয়ায়, সেই চারাটা কিন্তু কোনো দিনের জন্য পরিষ্কার করে না। চারা দেখেন খড় খাওয়ায় বা পানি খাওয়ায়, আপনি কতগুলো হিসাব করেন, দেখেন কোনো সমস্যা আছে কিনা, চারাগুলো সব ক্লিয়ার, কোনো সমস্যা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি পুরা খামারটা দেখেন, গরুগুলো দেখেন, এই যে আমার যতগুলো গরু আজকে যে আপনি আসছেন বিদায়, যে মনে করবেন যে আমার ঘরে না, আমি প্রতিনিয়তই দেখি যে আপনার গরু পরিষ্কার, একটা ময়লা গরু শরীরে পাবেন না, এবং একটা চারার মধ্যে কোনো ময়লা পাবেন না, ওয়ালে পাবেন না। দেখেন একবারে সম্পূর্ণরূপে পরিষ্কার। কারণ আমি গরু পুষি, গরু হইল সম্পদ। আমি আল্লাহ আমাকে রিজিক দিছে, এইখানে আমি এদেরকে যত্ন করি, আল্লাহ আমাকে দিতেছে। হ্যাঁ, এই জন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা হইলো মেন। আপনি যত ওষুধ ব্যবহার করেন, আপনার ঘরে যদি পরিষ্কার না থাকে তাহলে তো অবশ্যই মশা মাছি ঢুকবে। হ্যাঁ, কারণ যখনই মানে গন্ধ বাসনা ওই ঘরটার ভিতরে থাকবে, তখনই কিন্তু বাইরের যে মশা মাছি খাইতে পারবেন। দেখেন তো একটা ময়লা আছে কিনা, কোথাও কোনো ময়লা নাই, কোনো কুড়া নাই। তা আপনারা ঘরটা পরিষ্কার রাখেন, তারপরে আমি যেটা বললাম ওষুধটা স্প্রে করেন, আপনার ঘরে একটা মশা মাছি থাকবে না। আমার ঘরে দেখেন একটা মশাও নাই, রাত্রে বেলা আসলে একটা মশা পাবেন না। দেখেন আমি কিন্তু এখন স্প্রে করি নাই, তারপরে স্প্রে কিন্তু এখনো করেনি। দেখেন তাও একবারে মশা মাছি একবারে ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তবে যাই হোক, আপনারা সাইদুল ভাইয়ের কাছ থেকে এই তথ্যগুলো জানলেন, এগুলো অবশ্যই আপনারা মানবেন, তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। কারণ এনার যে এই এত বড় একটা খামার হয়েছে, এই খামারটা কিন্তু একদিনই হয়নি, একদিনই কোনো কাজ করা সম্ভব না। আস্তে আস্তে ধীরে ধীরে যদি আপনারা মনোযোগের সহিত একটা কাজ করেন, তাহলে কিন্তু আপনারা সেই কাজটার ফল অবশ্যই পাবেন। এই যে আপনারা অবশ্যই দেখলেন সাইদুল ভাইয়ের এই খামারটা, অনেক ভিডিওতেই বলা হয়। তবে আপনারা আজকে এই তথ্যগুলো অবশ্যই মানবেন, মেনে একটা গরুর খামার করবেন, করলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। তবে যাই হোক, ভিডিওটি আজকে আমি ওখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।